জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল 27শে জুলাই 2024 কিশোরগঞ্জে দেশ গড়তে জুলাই জাগরণ ও পথসভা কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচি বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সামগ্রিক প্রস্তুতি এবং কিশোরগঞ্জের পাশাপাশি তারাইল এবং করিমগঞ্জের অভিন্ন আরও 2টি ভেন্যুতে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের বিষয়ে আমাদের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে আজকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ব্রিফ করবেন। দেশব্যাপী যে জুলাই জাগরণ শুরু হয়েছে, গত বছর একটি সুন্দর প্রোগ্রাম আমরা উপহার দিয়েছিলাম। এবারও আমরা আশা করছি, গত বছর জেলা পর্যায়ে একটি প্রোগ্রাম হয়েছিল, এবার 3টি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিশোরগঞ্জ সদরের প্রোগ্রামটি হবে সন্ধ্যা 7টায়, আকরাবাজার নজরুল চত্বরে অনুষ্ঠিত হবে। করিমগঞ্জের প্রোগ্রামটা হবে বিকাল 5টায় মুরগমহল করিমগঞ্জ বাজার প্রাঙ্গণে, এবং তারাইল উপজেলার যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি হবে তারাইল উপজেলার সিএনজি স্ট্যান্ডে। আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের যে বিকাল 3টায় তারাইলের প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে, আমরা অত্যন্ত সুন্দরভাবে এই জেলা পর্যায় থেকে করিমগঞ্জ এবং তারাইল সহ প্রত্যেকটি প্রোগ্রামের প্রস্তুতি সম্পন্ন করেছি। যে আশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল সেই আশার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। যেই চাকরির সমস্যার জন্য শিক্ষার্থীরা প্রথমে নেমেছিল, আজকেও সেই সুযোগের যে সমতা সেটা নিশ্চিত হয়নি। সংবিধানে যে সুযোগের সমতা রয়েছে সেটাকে আসলে শ্রদ্ধা করা হয়নি। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারকেও দেখেছি, তারা আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে অনেকটা ফেইল করেছে, এবং বর্তমান বিএনপি সরকারকেও দেখছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অবহেলা এবং অনেক ক্ষেত্রে অনেকের অবজ্ঞা স্পষ্ট। তাই সনদের ব্যাপারে গণভোটে বাংলাদেশের আপামর জনগণ হ্যাঁ ভোটে রায় দিয়েছিল। সেই জুলাই সনদকে নিয়ে যা মহান সংসদে প্রতিনিয়ত অবজ্ঞা, অবহেলা, কটূক্তি চলছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে তার নির্বাচনী জনসভায় গণভোটে হ্যার পক্ষে তিনি প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন, আজকে সেই বিষয়গুলোকে সরকারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে অস্বীকার করার একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হয়নি, এই যে বিভিন্ন মহলের জুলাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা, সেটার আসলে প্রতিবাদ এবং জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা সেটা জনমানুষের মানসপটে আবারও ফুটিয়ে তোলার জন্যই আমাদের এই জুলাই গণজাগরণ। বুদ্ধিবৃত্তিকভাবে, অনেকে রাজনৈতিকভাবে, আমলাতন্ত্রের জায়গা থেকে বা আরও বিভিন্ন জায়গা থেকে জুলাইকে যে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে, সেই চক্রান্ত আসলে সফল হয়নি। জুলাই বাংলাদেশে আটকে নেই। এই জুলাই থেকে অনুপ্রাণিত হয়েছিল আমাদের নেপালের ছাত্র জনতা, তারা অভ্যুত্থান ঘটিয়েছে, এবং জুলাই থেকে অনুপ্রাণিত হয়ে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, সেই ভারতের ছাত্র জনতা দিল্লি, মুম্বাই, বিহার সহ কলকাতা সহ বহু জায়গায় রাজপথে নেমে এসেছে। একটা বৈষম্য বিরোধী, একটা অবিচারের বিরুদ্ধে একটা সংগ্রামের স্পৃহা থেকে, এবং পুরো দক্ষিণ এশিয়া সহ পুরো বিশ্বে এই জুলাই বিপ্লবের স্পিরিট বাংলাদেশ ছড়িয়ে দিয়েছে। ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র এখানে সফল হয়নি। আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনারা আগামীকাল বিকাল 3টায় কিশোরগঞ্জ সদর থেকে তারাইলের উদ্দেশ্যে রওনা হবেন, এবং তারাইলের প্রোগ্রাম শেষ করে করিমগঞ্জ, এবং সর্বশেষ কিশোরগঞ্জ জেলা সদরে আমাদের সর্বশেষ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। আর আমাদের এখানেই আমাদের ওই যে নজরুল চত্বরের মুক্ত মঞ্চে
এখানে আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, উপস্থিত থাকবেন এনসিপির বিপ্লবী সদস্য সচিব জনাব আক্তার হোসেন এমপি, উপস্থিত থাকবেন আমাদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম, উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আরও উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সদস্য ডক্টর আতিক মুজাহিদ, উপস্থিত থাকবেন আব্দুল্লাহ আলামিন, তিনিও জাতীয় সংসদের এবং আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের জেলা উপজেলা এবং পৌরসভা পর্যায়ের আমাদের জেলার সকল নেতৃবৃন্দ।